এবছর আইপিএলে ঠিক কী হচ্ছে সেটাই কিন্তু আমি বুঝতে পারছি না। কারণ প্রত্যেকবার যে টিমগুলো সবার লাস্টের দিকে থাকে পয়েন্টস টেবিলে, তারা কিন্তু এবার রাজত্ব করছে। বলতে গেলে যারা প্রত্যেকবার ব্যাক বেঞ্চার থাকে তারা কিন্তু এবার টেবিল টপার্স। গুজরাট টাইটান্সও ঠিক সেরকম। টিমটা কিন্তু ইতিমধ্যে অপ্রতিরোধ্য পারফরমেন্স দিচ্ছে। টিমটা 5টার মধ্যে 4টে ম্যাচ জিতে পয়েন্টস টেবিলে 1 নম্বরে চলে গেছে এবং গতকালও 217 রান করেছিল গুজরাট টাইটান্স রাজস্থানের এগেনস্টে। এবং রাজস্থান সেই ম্যাচটা 19 ওভার 2 বলে 159 রানে কিন্তু অল আউট হয়ে যায় এবং গুজরাট 58 রানে ম্যাচটা কিন্তু জিতে নেয়। আর এই মুহূর্তে সেই জন্য আইপিএলের বর্তমানে নাম্বার 1 টিম কিন্তু এখন গুজরাট টাইটান্স। তাদেরকে হারানো অসম্ভব হয়ে উঠেছে দিন দিন। রাজস্থান রয়্যালসের হয়ে আরও একবার কিন্তু ব্যর্থ হয়েছে ইয়াশাসপি জয়সওয়াল। যে কটা ম্যাচ খেলেছে 5টার মধ্যে 5টা ম্যাচেই কিন্তু চরম ব্যর্থ ইয়াশাসপি জয়সওয়াল, যাকে কিন্তু হাইলি রেট করেছিল বড় বড় অভিজ্ঞ ক্রিকেট বিশেষজ্ঞরা এবছর। রিয়ান পরাগ 26 করেছে, সঞ্জু স্যামসন ক্যাপ্টেন্সি নিয়েও একটু খেলেছিল 41 রানের, কিন্তু সেটা যথেষ্ট ছিল না। তাকে যোগ্য সঙ্গ দিয়েছিল সিমরন হেটমায়ার, 32 বলে 52 করেছিল। তাছাড়া বাদবাকি কেউই কিন্তু 2 অঙ্কের রানে পৌঁছাতে পারেনি। এখানে যদি আমি বোলিং সাইডের কথা বলি গুজরাট টাইটান্সের হয়ে, তো সেখানে 4 ওভারে 24 রান দিয়ে 3টি উইকেট তুলে নিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা, সঙ্গে 2টো উইকেট রাশিদ খান এবং 2টো নিয়েছে সাই কিশোর এবং 1টি করে নিয়েছে খেজরোলিয়া সিরাজ এবং আরশাদ খান। তো এরাই ছিল গতকালকের ম্যাচের সামারি। গুজরাট টাইটান্স কিন্তু দুর্ধর্ষ খেলছে বর্তমানে, তাদেরকে থামানো নামুমকিন কিন্তু হয়ে যাচ্ছে এই মুহূর্তে। 58 রানে একটা বড় জয় পেয়ে টেবিলে এখন 1 নম্বরে রাজত্ব করছে কিন্তু শুভমান গিলের গুজরাট টাইটান্স।